ईरान ने खास मौका देखते हुए पीएम मोदी को एक खास न्योता भेज दिया है। খামেনির শেষকৃত্যে মোদিজিকে আমন্ত্রণ। আমেরিকাকে নাকি জাস্ট পাত্তা না দিয়ে ইরান যাবেন প্রধানমন্ত্রী। তাতেই ঝাল লাগবে ডোনাল্ড ট্রাম্পের গায়ে। ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদি দেবদূতের মতো হলেও কিন্তু টোটাল কিলার। জাস্ট একটা আমন্ত্রণপত্র, কিন্তু সেই আমন্ত্রণপত্রই প্রশ্ন তুলে দিয়েছে ভারতীয় কূটনীতির সামনে, যার উত্তর খুঁজছে শুধু দিল্লি নয়, ওয়াশিংটনও। ইরান চাইছে নরেন্দ্র মোদি তেহরানে যাক, কিন্তু সমস্যা হলো তেহরানে যাওয়ার রাস্তা আজ শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেই রাস্তা গিয়ে মিশছে আমেরিকার সঙ্গেও। আর তাই এখন বড় প্রশ্ন, খামেনির শেষকৃত্যে মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী কি সত্যি ইরান যাবেন? আর যদি যান, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিভাবে দেখবেন বিষয়টা? শুনতে হয়তো সাধারণ কূটনৈতিক ঘটনা বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবটা অনেক জটিল। কারণ এই গল্পের একদিকে রয়েছে ইরান, অন্যদিকে রয়েছে আমেরিকা, আর মাঝখানে দাঁড়িয়ে ভারত। আর ভারতের সামনে এমন এক সমীকরণ যেখানে যেদিকেই তাকানো হোক কূটনৈতিক বার্তা তৈরি হবে। প্রথমে একটু পিছিয়ে যাওয়া যাক। ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। প্রেসিডেন্ট বদলেছে, সরকার বদলেছে, কিন্তু শেষ কথা বলার ক্ষমতা ছিল তার হাতেই। তার মৃত্যু গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য বড় ঘটনা। আর এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ খামেনির মৃত্যুর পর পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল না। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তার মৃত্যুর খবর সামনে আসে। তারপর থেকেই পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা দ্রুত যুদ্ধের রূপ নেয়, যার জেরে তার শেষকৃত্য সম্পন্ন হয়নি। দীর্ঘ সামরিক উত্তেজনা এবং যুদ্ধবিরতির পর অবশেষে ইরান এখন শেষকৃত্যের প্রস্তুতি শুরু করেছে। আগামী 4 জুলাই থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। ফলে এটা আর শুধু এক রাষ্ট্রনেতার শেষকৃত্য নয়, বরং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। আর সেই কারণেই তেহরান বিশ্বের একাধিক দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। সেই তালিকায় আলাদা করে গুরুত্ব পাচ্ছে ভারতের নাম, কারণ ভারত এমন একটা দেশ যার সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, আবার আমেরিকার সম্পর্ক ভালো। আর এখানেই তো শুরু হচ্ছে আসল গল্পটা। অনেকে ভাবেন ভারত আর ইরানের বন্ধুত্ব মানে শুধু কূটনৈতিক সৌজন্য। আসলে ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর। ভারত ও ইরানের সম্পর্ক হাজার বছরের পুরনো। পারস্য সভ্যতা এবং ভারতীয় সভ্যতার মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। কিন্তু আধুনিক রাজনীতিতে সম্পর্কের আসল ভিত্তি ইতিহাস নয়, বরং কূটনীতি। আর সেখানেই আসে চাবাহার বন্দরের নাম, যার সঙ্গে নরেন্দ্র মোদির নামও সরাসরি জড়িয়ে রয়েছে। 2016 সালের শেষবারের মতো ইরান সফরে গিয়েছিলেন মোদিজি। সেই সফরেই তার সঙ্গে সাক্ষাৎ হয় আয়াতুল্লাহ খামেনি এবং তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানির। সেই ঐতিহাসিক বৈঠকেই চাবাহার বন্দরকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত, ইরান এবং আফগানিস্তানকে যুক্ত করে যে বাণিজ্যিক করিডরের স্বপ্ন দেখা হয়েছিল, তার অন্যতম ভিত্তি ছিল সেই সমঝোতা। পরে 2018 সালে ফেব্রুয়ারিতে ভারতের আমন্ত্রণের রুহানিও ভারত সফরে আসেন। ফলে দিল্লি ও তেহরানের সম্পর্ক শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং জড়িয়ে আছে বহু গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্পের সাথে। আপনি যদি পৃথিবীর মানচিত্র দেখেন, তাহলে বুঝবেন কেন চাবাহার ভারতের কাছে এত গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজাগুলোর একটা এই বন্দর। ভারত বহু বছর ধরে এখানে ইনভেস্ট করেছে, কারণ দিল্লি জানে ভবিষ্যতের বাণিজ্য এবং কৌশলগত প্রভাবের জন্য ইরানকে পুরোপুরি উপেক্ষা করা সম্ভব নয়। কিন্তু এখানেই একটা মজার বিষয় আছে, ভারত ইরানকে গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু ইরান কি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু? উত্তর হলো হয়তো না। একটা সময় ছিল যখন ভারত ইরানের অন্যতম বড় তেল ক্রেতা ছিল, কিন্তু তারপর কি হলো? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা চাপালেন, আর সেই চাপের মুখে ভারতের ধীরে ধীরে ইরান থেকে তেল কেনা কমতে লাগলো। খেয়াল করুন, এখানেই ভারতের কূটনীতির আসল চরিত্র দেখা যায়। ভারত বন্ধুত্ব রাখে, কিন্তু আবেগ দিয়ে নয়। আর তাই আজ যখন খামেনির শেষকৃত্যের আমন্ত্রণ এসেছে, তখন দিল্লি শুধু তেহরান কিংবা ওয়াশিংটনের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবে না। ট্রাম্প ও ইরানের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিগত কয়েক বছরে বহুবার সংঘাতের পর্যায়ে পৌঁছেছে। নিষেধাজ্ঞা, হুমকি, সামরিক উত্তেজনা থেকে পারমাণবিক ইস্যু, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে কঠিন সম্পর্কগুলোর একটা। আর ঠিক সেই সময়ে ইরান ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে।
এখন প্রশ্ন হলো, মোদি যদি যান তাহলে কি ট্রাম্পের গা জ্বলবে? হয়তো অনেকেই সরাসরি বলবেন হ্যাঁ, কিন্তু বাস্তবটা একটু অন্যরকম। আন্তর্জাতিক কূটনীতিতে শেষকৃত্যে যোগ দেওয়া মানেই সেই দেশের সব নীতিকে সমর্থন করা নয়। বিশ্বের বহু নেতা প্রতিদ্বন্দ্বী দেশের নেতাদের শেষকৃত্যে উপস্থিত থাকেন, তাই শুধুমাত্র সফর করলেই ট্রাম্প প্রকাশ্যে ক্ষুব্ধ হয়ে যাবেন এমনটা বলা কঠিন। কিন্তু এটাও সত্যি, আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটা ছবি একটা বার্তা, জাস্ট করমর্দনও একটা বার্তা। একটা সফরকেও চুলচেরা বিশ্লেষণ করা হয়। আর তেহরানে মোদির উপস্থিতির ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক ব্যাখ্যাও শুরু হবে, বিশেষ করে এমন সময়ে যখন ভারত ও আমেরিকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি G7 সম্মেলনের সময় ট্রাম্প ও মোদির বৈঠক নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। শুধু কৌশলগত সহযোগিতায় নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও ভারত ও আমেরিকার সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে। দীর্ঘ টানাপোড়েন, কূটনৈতিক আলোচনা এবং বাণিজ্যিক দর কষাকষির পর 2026 সালের ফেব্রুয়ারিতে দুই দেশ অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছে। সেই প্রস্তাব অনুযায়ী ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক 25% থেকে কমিয়ে 18% নামিয়ে আনা হবে। একই সঙ্গে রাশিয়ার তেল আমদানিকে কেন্দ্র করে যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছিল সেটাও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বদলে ভারতও একাধিক মার্কিন শিল্প কৃষি পণ্যের উপর শুল্ক কমাতে রাজি হয়েছে, যদিও এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। আলোচনা চলছে বাণিজ্য থেকে প্রযুক্তি, প্রতিরক্ষা থেকে কৌশলগত সহযোগিতা, দুই দেশের সম্পর্কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে। কোয়াড জোটে ভারত গুরুত্বপূর্ণ, ইন্দো প্যাসিফিক কৌশলেও ভারত গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টর থেকে প্রতিরক্ষা শিল্প, সব ক্ষেত্রেই ভারতকে বড় অংশীদার হিসেবে দেখছে আমেরিকা। তাই ওয়াশিংটনকে হয়তো অস্বস্তিতে ফেলতে চাইবে না দিল্লি। কিন্তু আবার উল্টো দিকটাও আছে, ভারত যদি আমন্ত্রণ পেয়েও একেবারেই দূরে থাকে তাহলে তেহরান কি বার্তা পাবে? ইরান কি ভাববে? ভারত ধীরে ধীরে আমেরিকার শিবিরে চলে যাচ্ছে, এই প্রশ্নও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ ভারত বহু বছর ধরে একটি বিশেষ নীতি অনুসরণ করে এসেছে। সেই নীতির নাম স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ ভারত কারো শিবিরে পুরোপুরি যাবে না। রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে, আমেরিকার সঙ্গেও রাখবে, ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক রাখবে, আবার ইরানের সঙ্গেও, ব্রিক্সে থাকবে, আবার কোয়াডেও থাকবে। ভারতের এই নীতির মূল কথা একটাই, জাতীয় স্বার্থ সবার আগে। আর সেই কারণেই আজকের প্রশ্নটা আসলে মোদি যাবেন কি যাবেন না সেই প্রশ্ন নয়, আসল প্রশ্ন হলো ভারত কি বার্তা দিতে চায়। যদি মোদি তেহরান যান তাহলে বার্তা হবে ভারত এখনো ইরানকে গুরুত্ব দেয়, যদি না যান তাহলে বার্তা হবে ভারত বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে ভারত সাধারণত মধ্যপন্থা বেছে নেয়, নিজের জাতীয় স্বার্থের কথা আগে ভাবে। 2024 সালের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পরও ভারত প্রতিনিধি পাঠিয়েছিল, প্রধানমন্ত্রী নিজে যাননি। এবারও অনেক পর্যবেক্ষকের ধারণা দিল্লি হয়তো একই পথ বেছে নিতে পারে, অর্থাৎ সম্মানও দেখানো হবে, আবার অপ্রয়োজনীয় বিতর্ক এড়ানো হবে। তাই এই মুহূর্তে সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট কি? সম্ভবত ভারত উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো সামনে আসেনি। তাই সেই কারণে জল্পনা থামছে না। তবে একটা বিষয় পরিষ্কার, এই গল্পটা আসলে খামেনির শেষকৃত্যের গল্প নয়, এই গল্পটা ভারতের কূটনৈতিক ভারসাম্যের গল্প। একদিকে তেহরান, অন্যদিকে ওয়াশিংটন, একদিকে পুরনো সম্পর্ক তো অন্যদিকে নতুন কৌশলগত অংশীদারিত্ব, একদিকে আবেগের ইতিহাস, আবার অন্যদিকে বাস্তব রাজনীতি। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে ভারত। তাই এখন গোটা বিশ্বের নজর একটাই প্রশ্নের দিকে, না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সত্যিই ইরান যাবেন, নাকি আবারও ভারত দেখাবে সে কারো শিবিরে নয়, সে নিজের জাতীয় স্বার্থের শিবিরে। এতক্ষণ তো সবটা শুনলাম, এক্ষেত্রে আপনার মতামতটা কি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।